দর্শক, ছাত্র জনতার বুলডোজার কর্মসূচিতে সারা দেশে চলে যাচ্ছে আমাদের প্রতিনিধিদের কাছে। প্রথমেই যাব রাজশাহীতে। রাজশাহীতে রয়েছেন আমাদের সহকর্মী মুস্তাফিজ রকি। রকি, মিউরাল ভাঙচুরের বিষয়ে বিস্তারিত জানাবেন, আর সেখানে বাড়িঘরও ভাঙচুর হয়েছে, যা জানেন বলবেন আমাদের। মূলত দিনভরই আজকে আমরা দেখেছিলাম যে শেখ হাসিনা এবং তার পরিবারের যারা সদস্য রয়েছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাদের যে নাম ফলক ছিল বা স্মৃতি ফলক ছিল সেগুলো কিন্তু আজকেও কিন্তু মুছে ফেলা হয়েছে এবং বঙ্গবন্ধু যে মোরাল সেটিও কিন্তু আসলে ভেঙে ফেলা হয়েছে। মূলত সকাল থেকে আমরা লক্ষ্য করছিলাম যে রাজশাহী যে কলেজ রয়েছে সেই রাজশাহী কলেজে সকাল থেকেই শত শত ছাত্র জনতা কিন্তু ভিড় করতে থাকেন। এটি হচ্ছে যে দেশের দ্বিতীয় বৃহত্তম আসলে বঙ্গবন্ধুর মোরাল ছিল, যেটি 25 ফুট উচ্চতা ছিল এবং এটিতে ব্যয় হয়েছিল 10.5 লাখ টাকার মতো। সেটি কিন্তু আজকে ছাত্র জনতা 1:15 মিনিট সেটি বুলডোজার দিয়ে আসলে ভেঙে ঘুরিয়ে ফেলে। এরপরে সেখানে আমরা দেখেছিলাম যে ছাত্র জনতা এই মোরালটি ভেঙে ফেলার পরে সেখানে কিন্তু উল্লাস প্রকাশ করে। এর আগে আমরা যেটি আসলে লক্ষ্য করেছিলাম যে শাহরিয়ার আলমের বাসায় কিন্তু ছাত্র জনতা কিন্তু আসলে আরানির বাসায় তারা হামলা চালিয়েছেন এবং ভাঙচুর চালিয়েছেন এবং পাশাপাশি তারা কিন্তু আসলে তাদের বাড়িঘর আসলে পুড়িয়ে দিয়েছেন। এবং যখন এই ঘটনাটি আসলে ঘটে, প্রত্যক্ষদর্শীরা আসলে বলেছেন যেটি যে 4 থেকে 500 জন ছাত্র জনতা তাদের বাড়িতে শাহরিয়ার আলমের বাড়িতে প্রবেশ করে, এরপরে কিন্তু আসলে আগুন দিয়ে দেয় এবং এই আগুনটি আসলে রান্নাঘরে ছড়িয়ে পড়ে। এরপরে কিন্তু একটি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। সিলিন্ডার যখন আসলে বিস্ফোরণ ঘটে পুরো এলাকায় আসলে আতঙ্কিত হয়ে পড়ে। পরবর্তীতে ঘণ্টাখানেক পরে ফায়ার সার্ভিসের একটি দল সেই বাড়িতে আগুন নিভানোর কাজে আসে। পরবর্তীতে আসলে আগুন আসলে নিয়ন্ত্রণে নিয়ে আসে। এছাড়াও কিন্তু আমরা দেখেছিলাম যে রাজশাহী কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ যে সমস্ত রাজশাহীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমরা দেখেছি আজকে ছাত্র জনতার কিন্তু সরব উপস্থিতি এবং প্রত্যেকটি দেওয়ালে বা রাস্তাঘাটে যেখানে আসলে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের যে সমস্ত নাম বা সিগনেচার বা গ্রাফিতি রয়েছে সেগুলো কিন্তু আসলে ছাত্র জনতা বুঝে ফেলেছে। সেগুলো কিন্তু আসলে আজকে ছাত্র জনতা বুঝে ফেলেছে। তো এখন পর্যন্ত আসলে বলা যায় যে বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত আসলে ছাত্র জনতা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আছে। পাশাপাশি কিন্তু যে সমস্ত শেখ পরিবারের যে সমস্ত নাম বা স্মৃতি ফলকগুলি রয়েছে সেগুলো মুছে ফেলছে অথবা বঙ্গবন্ধু মোরাল কিন্তু আসলে ভেঙে দেওয়া হচ্ছে। তো মালিয়া, এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি নোয়াখালীতে। জানাবেন যে সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন, বাড়িঘর ভাঙচুর হয়েছে ওবায়দুল কাদেরের, সেই বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। মালিয়া, ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, নোয়াখালীর কোম্পানিগঞ্জের পৌরসভার 1 নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামে ওবায়দুল কাদেরের যে গ্রামের বাড়িতে ভাঙচুর করা হয়েছে, এই ভাঙচুর বেলা 1টা থেকে শুরু হয় এবং 4টার দিকে শেষ হয়। প্রায় 3 ঘন্টা ব্যাপী এই ভাঙচুর চলে। এই ভাঙচুরের পর কিন্তু তাদের 2টি ভবন কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়। মূলত ওবায়দুল কাদেরের কিন্তু নোয়াখালীতে তার নিজস্ব কোনো ভবন নেই। সে তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র এবং কোম্পানিগঞ্জ আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জার কিন্তু বাসায় থাকতেন। আর তার কাদের মির্জার বাসা থেকে কিছুটা সামনে তার আরেক ছোট ভাই সাদাত মির্জার যে ভবন রয়েছে, কাদের মির্জার যে বাসভবন গুটিয়ে দেওয়ার পরও কিন্তু তার বাসভবন গুটিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। তবে ওবায়দুল কাদেরের যে বাড়িতে ভাঙচুর চালানো হয় সেখানে কিন্তু বুলডোজার আনা হয়নি। বিক্ষুব্ধ ছাত্র জনতা লাঠিসোঁটা এবং হ্যামার যে যার মতো দেশীয় বিভিন্ন যন্ত্র দিয়ে এই বাড়ি ভাঙচুর চালায়। তবে এর মাঝে কিছু উৎসুক জনতা বিভিন্ন আসবাবপত্র নিয়ে যায়। এছাড়া বিক্ষুব্ধ জনতা ঘর থেকে বিভিন্ন আসবাবপত্র ভেঙে বাইরে নিয়ে আসে এবং এক পর্যায়ে তারা আগুন ধরিয়ে দেয়। আর এছাড়া বিক্ষুব্ধ জনতা কিন্তু কাদের মির্জার যে বাসভবন রয়েছে সেটিতেও আগুন ধরিয়ে দেয়। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছিলাম। 5ই আগস্টের পর ওবায়দুল কাদেরের পরিবারের সকল সদস্য আত্মগোপনে রয়েছে। তবে যে কাদের মির্জার যে বাসভবনটি রয়েছে সেটি তিনি তার স্বজনদের মাধ্যমে কিছুদিন আগে সংস্কার করেছিলেন। ওই সংস্কারের পরে কিন্তু এখানে কিন্তু দ্বিতীয় দফায় ভাঙচুর চলে। আর ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুরের ঘটনায় কিন্তু স্থানীয়ভাবে একেবারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে যারা এখানে ছিল যে ছাত্র জনতা তারা জানিয়েছে যে এখানে বুলডোজার আনা হয়নি, এটি একটি একাধিক পরিবার এ বাড়িতে বসবাস করে, এজন্য অন্যদের যাতে কোনো সমস্যা না হয় এজন্য তারা জানিয়েছে তারা আনেনি। এছাড়া যারা ছাত্র সমন্বয় করেছে তারা জানিয়েছে যে গত 16 বছর যে তারা শাসন শোষণ চালিয়েছে, যে অপশাসন চালিয়েছে, এর ফলস্বরূপ কিন্তু বিক্ষুব্ধ জনতা ক্ষোভে পেটে পড়ে এই হামলা চালায় এবং এটি ভবিষ্যতে অন্য কোনো দলও যদি স্বৈরাচারী হয়ে পড়ে তাদের জন্য একটি উদাহরণস্বরূপ বলে তারা মন্তব্য করেন। মালিয়া, এই ছিল আমার কাছে নোয়াখালীর ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা নিয়ে সর্বশেষ তথ্য। জিরানি, আপনি সঙ্গে থাকুন। এখন আমরা একটু জেনে আসি বরিশালের পরিস্থিতি। বরিশালে রয়েছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম।
আরিফ, সাবেক সিটি মেয়র শেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ সহ অন্য নেতাদের বাড়ি ভাঙার বিষয়ে বিস্তারিত কি জানতে পেরেছেন জানাবেন আমাদের। এই বঙ্গবন্ধু রয়েছে কিছু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীদের ব্যানারে কিন্তু এই মূলটি ভাঙার চেষ্টা করছে এবং তারা 1.5 থেকে 2 ঘন্টা আংশিকভাবে একদম প্রাণকেন্দ্র যেটি ঢাকা বরিশাল মহাসড়কের সিএনবি রোড সেখানে কিন্তু সাবেক মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার মায়ের নামে একটি পার্ক স্থাপন করে, যেটি এর আগেও বিভিন্ন সরকারি ঢাকা বরিশাল মহাসড়কের মধ্যে করায় এটি কিন্তু সরকারিভাবে বিভিন্ন সময় অবৈধভাবে ঘোষণা করা হয়েছে এবং এটি উচ্ছেদ করা হবে, এমনকি বারবার সরকারি দপ্তর থেকে বলা হলেও এখন পর্যন্ত উচ্ছেদ করা হয়নি। তবে আজকে কিন্তু নতুন করে পদক্ষেপ গ্রহণ করেছে তারা সেই পার্কটি কিন্তু আজকে ভেঙেছে এবং সেখানে ভেঙে সাধারণ মানুষের জন্য চলাচল উপযোগী সড়ক ব্যবস্থা তৈরি করেছে। এর আগের তথ্য আপনাকে জানিয়ে রাখি, গতকাল রাত থেকেই জানার চেষ্টা করছিলাম যে আজকের দর্শকদের গতকাল রাত কিন্তু 11টায় অবস্থান নেয় বরিশালের কালীবাড়ি রোডে বঙ্গবন্ধুর ছোট বোনের যে বাড়িটি কালীবাড়ি রোডের যে শেরনিয়াবাদ ভবন নামে পরিচিত সেখানে, এবং সেখানে কিন্তু অবস্থান করে দীর্ঘদিন যেমন বসবাস করছে যে শেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ, তার পাশে কিন্তু গতকালকে মুখ্যমন্ত্রী যারা রয়েছেন বেলা রাত 12টা থেকে 12:30টার মধ্যে তারা সেটি ভেঙে দেয়। এরপর পরে কিন্তু বরিশালের যে বগুড়া রোডে কিন্তু সেখানে আমির হোসেন আমু, আপনি জানবেন যে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর যে সদস্য, তার বাসা কিন্তু ভাঙচুর করা হয় এবং সেখান থেকে আইন শৃঙ্খলা চলে যাওয়ার পরে সেই বাড়ি কিন্তু অগ্নিসংযোগ করা হয়। তো এই হচ্ছে বরিশালের সার্বিক প্রেক্ষাপট। তবে আমরা কথা বলছিলাম ছাত্র আন্দোলন যারা প্রতিনিধিত্ব করছেন তারা বারবারই বলে যাচ্ছেন যে আসলে এই আওয়ামী লীগের শাসন আমলে যে সকল দপ্তর থেকে কিংবা সকল বাড়ি থেকে এই ছাত্রদের উপর নির্যাতন করা হয়েছে কিংবা যারা ফ্যাসিস্ট সরকার পরিণত হয়েছে সেই সব স্থাপনাগুলো দ্রুত সময়ের মধ্যে তারা এখান থেকে সরিয়ে নেবে। তারা বারবারই বলেছেন যে 5 আগস্টের পরে এই স্থাপনাগুলো ভাঙার কথা ছিল রাষ্ট্রযন্ত্র, যেহেতু রাষ্ট্রযন্ত্র ভাঙেনি এবং এই সময়ের মধ্যে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীরা সড়কগুলোতে তারা মিটিং করছে এবং আওয়ামী লীগ আবার পুনরায় মাঠে আসবে, কাজ করবে, তাদের এই স্লোগান যখন দেয় তখন এই ছাত্র আন্দোলন বিষয়টি নিতে পারেনি। এর কারণেই কিন্তু গতকাল রাত থেকে এখন পর্যন্ত বরিশালের যে বঙ্গবন্ধু কিংবা আওয়ামী লীগের যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো ভাঙতে শুরু করছে। একটু তথ্য আপনাকে জানিয়ে রাখি, এর আগে বরিশালের যে সার্কিট হাউস, সেই সার্কিট হাউস কিন্তু বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য ছিল, সেটিও কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি না, হয়তো সেটি গোপনে ভেঙে ফেলা হয়েছে। অপরদিকে বরিশাল বিআইডব্লিউসি এর যে ঘাঁটি সেখানে কিন্তু বঙ্গবন্ধুর একটি আঙুল সম্বলিত প্রতীক ছিল, সেটিও আমরা দেখতে পাচ্ছি না, হয়তো সেটি তারা অভ্যন্তরীণভাবে ভেঙে ফেলেছে। কিন্তু প্রেস ক্লাবের সামনে যে মূর্তিটি থাকার কারণে বসুন্ধরা আন্দোলনের শিক্ষার্থীরা গত কদিন যাবতই এখানে বলে যাচ্ছে এবং আজকে তার প্রতিফলন ঘটিয়ে এটি আনতে শুরু করেছে। মালিহা, বরিশালে এই ছিল এখন পর্যন্ত, পরবর্তীতে তাদের আরো পদক্ষেপ আছে, কি তারা গ্রহণ করে সে ব্যাপারে আমি আপনার মাধ্যমে জানার চেষ্টা করবো। জি, এখন আমরা একটু সিলেট থেকে ঘুরে আসব, সেখানকার পরিস্থিতি জানবো শামীম থেকে। আমাদের সহকর্মী শামীম জানাবেন যে সিলেটের পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন। আসলে যে মুরাল ভাঙার প্রক্রিয়াটি সেটি গত 30 জানুয়ারি তারিখে শুরু হয়েছিল। সিলেটের তৌহিদি জনতার ব্যানারে প্রথমে আসলে এই মুরালটি এখান থেকে অপসারণের দাবি জানানো হয়েছিল এবং তারই চূড়ান্ত ঠিক পেছনেই যে শেখ মুজিবুর রহমানের মোরালটি ছিল সেটি গতকাল রাতে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা দীর্ঘ সময় ব্যয় করে তারা কিন্তু মোরালটি ভেঙে দিয়েছেন এবং এই মোরাল ভাঙার প্রক্রিয়াটি শুরু হয়েছিল গতকাল রাত 9:30টার দিকে। 9:30টা থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত এই মোরাল ভাঙার প্রক্রিয়াটি অব্যাহত ছিল এবং সব মিলিয়ে আসলে এই মোরালটি অপসারণ করে অনেকটা স্বস্তি নিয়ে ছাত্র জনতা যারা ছিলেন তারা কিন্তু বাড়িতে ফিরে গিয়েছেন। মূলত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু গতকাল অনলাইনে লাইভে আসার যে ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে এবং তারই ফলশ্রুতিতে এখানে এই জেলা প্রশাসকের কার্যালয়ে যে শেখ মুজিবুর রহমানের যে মোরালটি ছিল সেটি ভেঙে দেওয়া হয়। তো ধন্যবাদ আপনাদের সবাইকে।